গুচ্ছের লাস্ট 14 দিনের স্টাডি প্ল্যান কেমন হওয়া উচিত? যারা আমরা এতদিন কিছু পড়ি নাই, শেষ মুহূর্তে কিভাবে প্রস্তুতি নিলে ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট পাওয়া সম্ভব হবে। এতদিন তো অনেক পড়া পড়েছি, তো এখন আমি শেষ মুহূর্তে এসে কিভাবে রিভিশন দিব বা কোন টপিকগুলো বারবার পড়ব। হ্যাঁ, কথা বলছি আজকের এই বিষয়টা নিয়ে, গুচ্ছের শেষ 14 দিনের স্টাডি প্ল্যান। আমরা অনেকে অনেক পড়াশোনা করেছি, বা হয়তো বা এটা আমাদের লাস্ট অপশন যে আমাকে যে করে হোক গুচ্ছে একটা সিট অর্জন করতে হবে। সো আসলে আমি কিভাবে রিভিশন দিব বা কোন বিষয়গুলো মাথায় নিয়ে পড়াশোনা করব, ভাই আজকে একটা এই প্ল্যানটা শেয়ার করতে চাই তোমাদের সাথে। আচ্ছা, সো এখানে আমাদের দেখো, আমি তোমাদের এখানে দুইটা স্লটে ভাগ করেছি। প্রথম স্লটটা হচ্ছে আমার প্রথম 7 দিনের স্টাডি প্ল্যান, আমাদের কি কি পড়া উচিত, আর পরবর্তী 7 দিন অর্থাৎ শেষ 7 দিন আমাকে কী করা উচিত বা কোন কোন বিষয় মাথায় নেওয়া উচিত। ঠিক আছে, ওকে। সো এখন প্রথম যে 7 দিনটা, এই 7 দিনে আমার কাজ হচ্ছে যে আমি এখানে চাইলে যে টপিকগুলো আমি হয়তো আগে পড়ি নাই বা আমার গ্যাপ আছে, তবে এই টপিকটা ইম্পর্ট্যান্ট, গুচ্ছের জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমাকে সেই টপিকগুলো পড়তে হবে। এখন ভাইয়া তুমি হয়তো বা এটা বুঝো না যে কোন টপিকটা ইম্পর্ট্যান্ট, সমস্যা নাই, আমি আমার নেক্সট ভিডিওতে 3টা ভিডিও করব। একটা ভিডিওতে বাংলা, একটা ইংরেজি, একটা জিকে, 3টা ভিডিওতে 3টা সাবজেক্টের গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কভার করে দিব। ঠিক আছে, সো তুমি যদি না বুঝো, তুমি এই ভিডিওগুলো দেখে তুমি জাস্ট বাসায় এগুলো পড়বা, তোমার যেটা পড়া হয়েছে সেটা সুন্দর করে রিভিশন করবা, যেটা পড়া হয় নাই নতুন করে পড়তে পারো এই প্রথম 7 দিনের টপিকের মধ্যে। ঠিক আছে, আচ্ছা। আর এই যে প্রথম 7 দিন তুমি পড়বা, এখানে কিন্তু হচ্ছে এমনভাবে পড়ার দরকার নাই যে হচ্ছে আজকে সারাদিন শুধু ইংরেজি, সারাদিন শুধু বাংলা, সারাদিন শুধু জিকে। না, তুমি ধরো যে 3টা সাবজেক্ট তুমি গুচ্ছ পরীক্ষা দিচ্ছ, তুমি ধরো বিউনিটি স্টুডেন্ট, তোমার এখানে লাগবে হচ্ছে 3টা সাবজেক্ট, তাই না? তোমার লাগবে হচ্ছে বাংলা, ইংরেজি, জিকে। সো তুমি এইভাবে ভাগ করো, সকাল থেকে দুপুর অবধি ধরো বাংলা, তারপর আবার দুপুর থেকে সন্ধ্যা অবধি হচ্ছে ইংরেজি, তারপর ধরো আবার হচ্ছে আমাদের সন্ধ্যা থেকে রাত অবধি হচ্ছে আমার এভাবে একটা সাবজেক্ট। ঠিক আছে, সো এভাবে হচ্ছে আমি আস্তে আস্তে আগাবো। ওকে, একদিন 7 দিন করা দরকার নাই, এটা হচ্ছে আমার প্রথম 7 দিনের প্ল্যান, আমি এভাবে আগাবো। আচ্ছা, তারপরে হচ্ছে আমার এই বছর অর্থাৎ 25-26 সেশনে এবছর যত এক্সাম হয়েছে, আমার ঢাবি থেকে শুরু করে প্রত্যেকটা এক্সাম, ঢাবি, রাবি, চবি, জাবি, তারপরে হচ্ছে কুমিল্লা, সাস্ট, খুবই প্রত্যেকটা এক্সাম তোমার কোশ্চেন দেখতে হবে, কারণ ওইখানকার যে বাংলা কোশ্চেনটা আসছে, হতে পারে কিন্তু তোমার এই গুচ্ছে একটা কোশ্চেন চলে আসতে পারে, ইংলিশ কোশ্চেন যেটা আসছে চলে আসতে পারে, বা নর্মাল জিকে যে কোশ্চেনগুলো আসে চলে আসতে পারে। ঠিক আছে, সো তোমাকে অবশ্যই এই এবছরের প্রত্যেকটা এক্সাম কোশ্চেন দেখতে। ভাইয়া আমি এটা কোথায় পাবো? আমাদের এডুকেশন অফিসিয়াল গ্রুপে অথবা পেজ থেকে কিন্তু প্রত্যেকটা এক্সাম্পল কিন্তু পোস্ট করা আছে। সো একটু জাস্ট তোমাকে কষ্ট করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমি নিজে এগুলো পোস্ট করেছি। আচ্ছা, তো তুমি এই কাজটা করে ফেললাম, দেন তোমার কাজ কি হবে? তোমার কাজ হচ্ছে ডেইলি প্রত্যেকটা সাবজেক্ট বাসায় স্টাডি প্ল্যান রাখতে হবে, যে আমাকে আমি যে কথাটা বললাম এখানে যে 3টা সাবজেক্ট আছে, তোমাকে এই 3টা সাবজেক্টই প্রতিদিন পড়তে হবে এই 7টা দিনের মধ্যে। প্রথম 7 দিনের স্লটে আমাকে এটা রাখতে হবে। ঠিক আছে, সো এই 7 দিনের স্লটের মধ্যে তুমি দেখতে হবে যে হচ্ছে আমার বাংলা ক্ষেত্রে বাংলা ফার্স্ট পেপার আছে, সেকেন্ড পেপার আছে, মেমোরাইজিং পার্ট আছে। ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমার ইংলিশ ফার্স্ট পেপার কিছু টেক্সট বুক পড়তে হবে, আবার গ্রামাটিক্যাল আইটেম আছে, মেমোরাইজিং পার্ট আছে। ঠিক আছে, আবার জিকে ক্ষেত্রে হচ্ছে আমার নর্মাল জিকে আছে, মৌলিক জিকে আছে। সো আমাকে সবগুলো কিন্তু কভার করতে হবে। এটা হচ্ছে কি প্রথম 7 দিন, অর্থাৎ প্রথম 7 দিনে হচ্ছে আমি নর্মাল যে টপিকগুলো আগে পড়েছি সেটাও পড়বো, সাথে যদি তো কিছু পড়তে হয় যে মনে হয় আমি এটা পড়ি নাই, পরীক্ষায় আসতে পারে খুব বেশি মনে হচ্ছে, সো এটা আমি পড়ে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। পরবর্তী যে 7 দিন, সেই 7 দিন কি হবে? এই 7 দিনে হচ্ছে আমি নতুন কোনো কিছু পড়বো না, প্যানিকড হবো আমি সবসময় এই লাস্টের কয়েকদিনে। সো নতুন কিছু পড়ার দরকার নাই, মনে হতে পারে যে আমি এটা পড়ি নাই, একটু পড়ি, এটা পড়ি। নো, নতুন কিছু এই 7 দিনে পড়ার দরকার নাই। তুমি এতদিন যা পড়েছো তোমার কাজ হচ্ছে রিভিশন 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 এবং প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বা বাসায় পরীক্ষা দেওয়া। সো তোমার কাজ হচ্ছে রিভিশন দিবা, প্র্যাকটিস করবা, আর হচ্ছে এক্সাম দিবা। ভাই এক্সাম কীভাবে দিবা আমি একটু পরে বলতেছি, একটা গুছানো এক্সাম ব্যাচ লাগবে, আমাদের এক্সাম ব্যাচ রয়েছে। আচ্ছা, এবার রিসেন্ট যেগুলো তোমাদের টেনশনে আছে হয়তো, বা যে রিসেন্ট যেগুলো কীভাবে পড়বো, সো এই জিনিসগুলো হচ্ছে আমরা একদম শেষ মুহূর্তে তোমাদের সুন্দর করে গুছিয়ে দিব। তোমাদের জন্য হচ্ছে আমরা ম্যারাথন ক্লাস দিব, এই ম্যারাথন ক্লাসে তোমার সব কিছু গুছিয়ে দেওয়া হবে। তুমি এতদিন যা পড়েছো জাস্ট প্র্যাকটিস করবা, রিভিশন দিবা। ঠিক আছে, অর্থাৎ 2025 থেকে শুরু করে এই 26-এর প্রেজেন্ট অবধি যত সাম্প্রতিক হয়েছে তুমি সব কিছুই ম্যারাথন ক্লাসে পাবা। শুধু সাম্প্রতিক না, তুমি মৌলিক জিকে পাবা, তুমি এখানে নর্মাল জিকেগুলো পাবা, আমাদের ইংলিশ মহসিন স্যার ক্লাস নেবে। ঠিক আছে, সো তোমার এই 7 দিনে তুমি নিজেকে বাসায় সময় দিবা, প্র্যাকটিস করবা, নতুন কিছু পড়ার দরকার নাই। সো এই যে প্রথম 7 দিন,
শেষ 7 দিন আমি যদি এইভাবে বাসায় পড়তে পারি, তাহলে তোমার নিজে একটা কনফিডেন্ট পাবা যে আমি কতটুকু পড়েছি বা কতটুকু পড়ি নাই। এবং একটা ছোট্ট উপদেশ হচ্ছে ভাইয়াপুরা, লাস্ট মুহূর্তে এসে এই যে অনেক বেশি টেনশন করা বা হচ্ছে অনেক বেশি নিজেকে নার্ভাস করে ফেলা, এটা করা যাবে না, ঠিক আছে? এবং যারা যেই স্টুডেন্টগুলা এতদিন কিচ্ছু পড়ো নাই বা প্রিপারেশন একদমই খারাপ অবস্থানে আছো, তোমার জন্য যে কাজটা হবে সেটা হচ্ছে যে তোমার এই যে 14 দিন সময় আছে ভাইয়াপুরা, 14 দিন সময় আছে না, তোমাকে এই 14 দিনকে তোমাকে এখানে 28 দিন করতে হবে। সো 28 দিন করা মানে কি, তোমাকে অন্যদের থেকে একটু বেশি পরিশ্রম করতে হবে, বেশি পড়াশোনা করতে হবে। তোমাকে অন্যরা যদি ঈদ ডে পালন করে, তোমার এখানে কোনো ঈদ ডে নাই, কারণ তোমার কিন্তু এটা লাস্ট পরীক্ষা এবং তুমি কিন্তু এখনও প্রিপারেশন গুছায় নাও নাই। সো এটা তোমার দায়িত্ব যে আমি 14 দিনকে কিভাবে 28 দিনে রূপান্তর করব, বা এটা চাইলেই সম্ভব, কারণ তোমার এটা লাস্ট অপশন। সো যারা চাচ্ছ যে লাস্ট অপশনকে আমি একটা বেস্ট অপশন বানাবো, হ্যাঁ তোমাকে এটা করতেই হবে, কিছু করার নাই। এবং সর্বশেষ কথা হচ্ছে যে এক্সাম কিভাবে দিব, একটা ছোট্ট সাজেশন দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আইডিভিশন পক্ষ থেকে একটা এক্সাম ব্যাচ লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে আমাদের আগামী 22 তারিখ থেকে 22 মার্চ থেকে আমাদের এই এক্সামগুলো শুরু হবে। মানবিকের স্টুডেন্টের জন্য আছে, আবার কমার্স স্টুডেন্টের জন্য আছে। সো তোমরা চাইলে কিন্তু আমাদের এক্সাম বেচে আসতে পারো। এখানে হচ্ছে আমরা গুচ্ছের যে প্যাটার্নটা, যেমন মানবিকের জন্য হচ্ছে আমার বাংলা, ইংরেজি, জিকে 35, 35, 30, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নে আমরা 10 সেট পরীক্ষা নিব, ঠিক আছে ভাইয়া? পুরো 10 সেট পরীক্ষা নিব। এইভাবে প্রত্যেকটা পরীক্ষার রুটিন এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। আমাদের ওয়েবসাইটে এক্সামগুলো হবে এবং এই এক্সাম ব্যাচের ফিটা হচ্ছে মাত্র 299 টাকা। যারা আমাদের গুচ্ছের ব্যাচে স্টুডেন্ট আছো, জিএসটি ব্যাচ 1, তারা কি ব্যাচ 2তে ফ্রি দিয়ে অ্যাক্সেস দিয়েছি। সো তোমরা কিন্তু যারা গুচ্ছ ব্যাচ 2তে আসছো, যারা সবাই আছো, তোমাদের কিন্তু এই এক্সাম ব্যাচটা ফ্রি। বাট যারা এখনও কোথাও এক্সাম দিতে পারতেছো না, লাস্ট একটা অপশন নিজেকে প্রস্তুতি নিয়ে ঝালিয়ে নেওয়ার জন্য। এবং হ্যাঁ, আমি কিন্তু বলেছি আমার নেক্সট ভিডিওগুলোতে তুমি কিন্তু সাবজেক্ট ওয়াইজ সাজেশন পাবা। অবশ্যই ভিডিওগুলো দেখবা। এবং যে ম্যারাথন ক্লাসগুলো হবে আগামী 26শে মার্চ থেকে মোটামুটি আমাদের হচ্ছে 1 এপ্রিল পর্যন্ত ডেইলি আমাদের হচ্ছে ম্যারাথন ক্লাসগুলো হবে। এবং আমার ম্যারাথন ক্লাসগুলো থেকে কী পরিমাণ কমন আসছে তোমরা নিজেরা ভালো করে জানো। লাস্ট প্রত্যেকটা পরে কিন্তু কমন ছিল। আমি যে ম্যারাথন ক্লাসগুলো নিয়েছি প্রত্যেকটা ক্লাস থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে কমন ছিল। সো তুমি যদি চাও যে গুচ্ছতেও কমন ফেরানোর জন্য, কমন পাইতে চাও, তাহলে তোমাকে এই ম্যারাথন ক্লাসগুলো অবশ্যই করতে হবে। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ সেই ভিডিওগুলোতে, দেখা হচ্ছে এই ম্যারাথন ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।